দোলন আজকে থাক, আজকে আমাকে পালাতে হবে। কেন রে, কি আছে আজ? আরে দিদি ভাইয়ের আইবুড়ো ভাত আছে, আমি তাড়াতাড়ি করে যাই, যেতেই হবে, স্যারকে বলে পালাই। ঠিক আছে? সে কি পালাতে হবে মানে? না না না, এখন পালালে কি করে হবে? অনেক প্র্যাকটিস বাকি। চলো চলো চলো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, তুমি আমার অফিসে এসো। স্যার দিদি ভাইয়ের বিয়ে আছে এই 2-3টে দিন। 2-3 দিন? তুমি জানো 2-3 দিনে তুমি কতটা পিছিয়ে যেতে পারো? কোনো আইডিয়া আছে? তুমি আমার অফিসে এসো, পরের টুর্নামেন্টে ডিসকাশন আছে। স্যার আজকের দিনটা থাক না। ঠিক আছে, ডিসকাশন করে না হয় চলে যেও। শোনো, এখন যদি তোমার কাছে ব্যাডমিন্টনের থেকে বেশি ইম্পর্টেন্ট অন্য কিছু হয় তাহলে আমার কিছু বলার নেই। আমি অফিসে ওয়েট করছি। স্যার মানে তোকে আজকে মাংস রান্না করতে হবে? হ্যাঁ, অনুভব বলেছে রান্না করতে হবে। বাবারে, অনুভব তো সাংঘাতিক বায়না করে রে। সেটাই তো, এখন তো দাঁড়িয়ে থাকলে আমার চলবে না, আমাকে তো রান্নাটা করতে হবে। তা তুই এটা এত ঘাবড়াচ্ছিস কেন? চলে যা রান্না করে, রান্নাটা করে। আরে দেখ, ঠাকুর তো এমনিতেও বাড়ির আলাদা রান্নাগুলো, বাকি যে রান্নাগুলো আছে সেগুলো তো করছি। বাড়ির ওভেনটা তো তুই ফাঁকাই পেয়ে যাবি, তাই না? কে রে, কি করে বোঝাবো একে? কি করে বুঝবে? ঠিক আছে, শোন শোন, এখানে শোন শোন শোন। মা জননী আমার, তুই জীবনে প্রেম করিস নি না? কি করে করব? মা আর দিদিভাই সারাক্ষণ তো শুধু পড়া 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 করেই যেত, আর এখন আর প্রেম করতে ইচ্ছা করে না। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বল, দিদি আজকে কার জন্য রান্না করছে? অনুভব দা, আর আজকে কি? আজকে বুধবার। চন্দ্রা, আজকে দিদি আর অনুভবদার আইবুড়ো ভাত, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। আর নিজের আইবুড়ো ভাতের দিনে নিজের বউয়ের হাতের রান্না যদি কেউ খেতে জেদ করে তাহলে? তাহলে তাহলে তার বলা উচিত যে এই জেদগুলো অন্যায়, এই জেদগুলো ঠিক না। ঠিক বলেছিস। তুই একটা কাজ কর, আমার যখন পথটা রান্না হয়ে যাবে তুই সেটা নিয়ে যাবি অনুভবের কাছে, আর ওকে গিয়ে বলবি অনুভব দা তুমি এটা ঠিক করোনি। ও তো আমার কথা বুঝবে না, তোর কথা একটু যদি বোঝে, কিন্তু তার আগে আমাকে তো রান্নাটা রাঁধতে হবে, তার জন্য আমার একটা উনুনের প্রয়োজন। দেখ, মশলাপাতি আমি অনলাইন আনিয়ে নিচ্ছি। হ্যাঁ, বাসন কোসন আর উনুন একটা জোগাড় করে দে না। উনুন? হ্যাঁ, উনুন আমি কোথা থেকে পাবো বলতো? ঠাকুরদের উনুন? এই ঠাকুরদের উনুন না, ওটা তো হবে না, বাড়ির ওটা তো হবে। এই মেজ দিয়ে আমার তো মাথা কাজ করছে না, কি করবো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই আর মাথা কাটাস না দিদি, তুই টেনশন করিস না, আমি আছি, আই এম দেয়ার, আমি ব্যবস্থা করছি। তুই এখন শান্ত হয়ে বস, ব্যবস্থা করে তোকে জানাচ্ছি। চলুন। আমি কি বলবো? না কিছু বলেননি আপনি, চলুন। আমি কি এখন বলবো? ব্যবস্থাটা করতে হবে, চল। জেদ ধরে বসলো আমাকে রান্না করতে হবে। রান্না তো করবো, কিন্তু কিভাবে করবো? বাড়ি ভর্তি লোক, মাংসও চলে আসবে, মশলাপাতি চলে আসবে, উনুন কোথা থেকে পাবো আমি জানি না। আমি কি করে রান্নাটা শেষ করবো? এ ঠাকুর, আমি কি করবো এখন? আচ্ছা, আলটিমেটলি এই আভেনটা কোত্থেকে জোগাড় হলো? এই যে আমাদের ছোট বোন সামনে চায়ের দোকান থেকে কোনো রকম অ্যারেঞ্জ করেছে। তাহলে শুরু করা যাক।
তন্দ্রা একটু টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। দারুণ হয়েছে রে দিদি ভাই, দারুণ হয়েছে। মাংস সেদ্ধ হয়েছে তো? একদম পারফেক্ট। আরে এসো 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 এসো। এই বিতি, দেখ দেখ কারা এসেছে। আরে এসো এসো, কেমন আছো তোমরা? কতদিন বাদে দেখা। এসো এসো। চলো চলো। এ কি, আনন্দির বাড়ি থেকে এখনো কেউ আসেনি? পিসিমণি যদি এক্ষুনি আইবুড়ো ভাত খেতে ডাকে তাহলে কি বলবো আমি? এই তো অনুভব, মাসিমণি, তুমি কখন এলে? এই তো একটু আগে। আমি খুব খুশি হয়েছি অনুভব তোর এই সিদ্ধান্ততে। তার মানে তুমি আনন্দকে মেনে নিয়েছো তো? না আসলে ব্যাপারটা হলো, আচ্ছা, ব্যাপারটা সোজাসুজি বলো না, যে তুমি আনন্দকে মনে মনে ভালোবাসো, এখন পছন্দ করো। ঠিক আছে বাবা, স্বীকার করছি হয়েছে। তুই মানুষ চিনতে ভুল করিসনি অনুভব। ঠিক মানুষকে তুই তোর নিজের জীবন সঙ্গিনী হিসেবে চুজ করেছিস। এখন চল তো এখান থেকে, তোর সাথে আমার অনেক 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 কথা আছে। চল শিগগিরই। রান্নাটা হয়ে গেছে, চট করে অনুভবের বাড়িতে দিয়ে আয়, হ্যাঁ? আর যদি কেউ জিজ্ঞেস করে কি বলবি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তুই টেনশন করিস না, আমি ম্যানেজ করে নেবো। আচ্ছা শোন না, তোরা যখন যাচ্ছিস একবার দেখ না ইন্দু ফিরেছে কিনা একাডেমি থেকে, তাহলে ওকে নিয়ে জানা। ইন্দু ফিরেছে এখন? আরে নিচে হাত দিস না, দাঁড়া একবার দেখ। দেখছি। ইন্দু, ইন্দু এই তো চলে এসে, ভালো হয়েছে। তাড়াতাড়ি শোন, তুই চটপট রেডি হয়নি, আমরা তিনজনে এটা দিয়ে আসি অনুভব দাদার বাড়িতে। দিদি রান্না করেছে। মানেটা কি? মানে আমি আসতে না আসতে তোদের ন্যাকামি শুরু বল? ইন্দু, আরে কি হয়েছে তোর? এইভাবে কেন কথা বলছিস অলোকে? আমি জানি না, প্লিজ প্লিজ, আমার ভাল লাগছে না। তোরা যেখানে যাচ্ছিস যা, আমাকে একা ছেড়ে দে। আরে ইন্দু, আমি কিছু, ইন্দু আমি শিওর ও বুলটির মতন আমার উপরে রেগে না আছে। না 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 না, তুই প্লিজ কিছু মাইন্ড করিস না। ও জাস্ট ফিরেছে তো একাডেমি থেকে, হয়তো মেজাজটা ভালো নেই। প্লিজ কিছু মনে করিস আরে না না, বোনেদের মধ্যে মনে করার কি আছে, আমরা এটা দিয়ে আসি। হ্যাঁ, তুই সাবধানে যাবি, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, চল চল চল। সাবধানে সাবধানে সাবধানে। ইন্দু হঠাৎ এরম ব্যবহার করলো কেন? ও তো কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলো না। কি হয়েছে ওর? ইন্দু, ইন্দু, আসছি আসছি আমি। কি হলো? কোথায় যাচ্ছিস? দিদি ভাই, আমাকে চেঞ্জ করতে যেতে হবে, এরপর তোর ভাই বুড়ো ভাত আছে, তারপর আমার প্র্যাকটিসেও যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবি, তুই যাবি, কিন্তু তার আগে বল কি হয়েছে তোর? কিছু হয়নি। কিচ্ছু হয়নি বললেই হলো? অ্যাজ ইফ আমি আমার ছোট বোনটাকে চিনি না। তুই কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। তুই আজকে কি করলি? হ্যাঁ, নন্দার এই অবস্থা জেনেও তুই ওর সঙ্গে খারাপ ব্যবহারটা করতে পারলি? দিদি ভাই আই এম সরি। আমি মেজদির সাথে ওরকম বিহেভ করতে চাইনি, ওটা একটা স্পার অফ দ্য মোমেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্লিজ এবার বল আমাকে তোর কি হয়েছে, প্লিজ বল। কিছু কিছু হয়নি দিদি ভাই, আর সব কিছুর উত্তর আমি দিতে পারছি না। তুই প্লিজ আমাকে ইরিটেট করিস না, আজকের দিনে আমি তোর সাথে এরকম বিহেভ করতে চাই না। ইন্দু, তুই আমার সঙ্গেও, তার মানে নিশ্চয়ই তোর কিছু হয়েছে। প্লিজ বল না তোর কি হয়েছে, এভাবে নিজের মধ্যে সেটা চেপে রাখিস না। দেখ, তুই আমার ছোট বোন, তোর কিছু হলে না তুই তুই কষ্ট পেলে তোর এই দিদিটা খুব কষ্ট পাবে। তোর একাডেমিতে কিছু হয়েছে মানে ওই মেয়েগুলো আবার কি তোকে কিছু বলেছে? আর তোর ওই শুভময় স্যার, উনি কি তোকে কিছু বলেছেন? কি হলো? আবার আবার কান্নাকাটি করছে। প্লিজ ইন্দু, এরকম করে না, লক্ষ্মী বোন আমার। বল না কি হয়েছে, কি হয়েছে আমাকে খুলে বল প্লিজ। এরকম করতে নেই, বল না বাবা, বল না কি হয়েছে।
আমি ম্যাচটা হেরে গেছি দিদি ভাই, বাজেভাবে হেরে গেছি, জেতা ম্যাচটাও জিততে পারিনি। কি বোকা রে তুই, হ্যাঁ? ম্যাচ জিততে পারিসনি বলে কান্নাকাটি করছিস? না হারলে জিততে কি করে শিখবি তুই? আরো শক্ত কি করে হবি? তোকে তো লড়াই করতে হবে, লড়াই করতে হবে, জেতা শিখতে হবে। এরকম পাগলের মতন কান্নাকাটি করিস না, ছেলে মানুষই করিস না তো। ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে? মনে আছে ছোটবেলায় কি করতিস? কান্নাকাটি করতিস, আমার কাছে এসে নালিশ করতিস, আমাকে চন্দা মেরেছে, অপু মেরেছে। কি কান্নাকাটি করে না লক্ষ্মী মা আমার, হ্যাঁ? কেন কাঁদছিস? দিদি ভাই, আমি যদি তোকে সব বলতে পারতাম, কিন্তু কিন্তু বলতে পারছি না তো।